শোন, এই যে আশেপাশে যত কিছু দেখতেছো বুঝছো, সবই কিন্তু আমার বানাইছি। কেমন জানো? কেমন বানাইছেন? সবই টাকা। টাকা থাকলে এরকম কত কিছু কিনতে পারবি তুই জীবনে। তো এত টাকা পাইছেন কই? তোর মতো কত লোক আয় আমার কাছে, নেয় 10,000, নেয় 20,000। নেয় ব্যবসাটা, ব্যবসা করে মনে করছো আজকে আমার এই সুন্দর। তুই তো আমার সম্পর্কে ছবি জানবি। তোর যে বাগান মালিক আছে, আর খবর কি? মালিকের যে অবস্থা, আমার বেতনই ঠিক মতো দিতে পারে না, আটকে রাখে। তোমার কি কম আমার মালিকের কথা? তোর মালিকের নিয়ে এতটি বাগান, তোর বেতন দিতে পারে না, সমস্যা কি? আল্লাহর রহমতে আগের বছর আমার মালিকের ফলন ভালো দিছিল, কিন্তু এবারে সার মার দিতে পারে নাই, টাকার অভাবে টাকা নাই, আমার বেতন ঠিক মতো দেয় নাই, এখানে ফলন নষ্ট হয়েছে। তোর মালিকের এত সমস্যা, এটা একদিন আমার কাছে আইবার পর থাক, তোর আইতে করে দেবো। হ্যাঁ, আমি তোর মালিকের কাছে যাচ্ছি। আচ্ছা, এবারে বাগানের যে অবস্থা, ফলনের যে অবস্থা, শ্রমিকদের বেতন দেবো কিভাবে? ভাই, হ্যাঁ কাজ কাম কি ঠিক মতো হইতেছে? হ্যাঁ, এই গাছের গোড়াগুলো পরিষ্কার না করে, এই মোড়া গাছের পাতাগুলো সাইডে যেগুলো আছে ঠিক মতো সবগুলো পরিষ্কার করে দে। আর বাগানটা একটু দেখে শুনে রাখিস। এবারের বছরে ফলন খুবই কম আমার, তোদেরকে স্যালারি দিব কিভাবে, এটা মাথা কাল আমার হ্যাঁ। ভাই, আর লোকগুলো কই? আপনি বেতন ঠিক মতো দেন না দেখে কেউ চলে গেছে, কেউ আছে। ও আচ্ছা, বেতন যেহেতু দিতে পারি না, আসবে এবার কি আপনি? শ্রমিক কাজ না করলে তো কিছু করার নাই। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ফাহিম সাহেব? হ্যাঁ ভাই, ভালো ভালো আছেন? আছেন? তো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। শুনলাম আপনার নাকি খুব করুণ দশা, শ্রমিকের বেতন দিতে পারেন না। অনেক খারাপ একটা অবস্থা বাগানে এবারকার বছরে ফলন নাই, সামনের বছরে ভালোই ফলন দিয়েছিল আল্লাহ। হ্যাঁ ভাই, ঠিকই শুনছেন, গাছের অবস্থা খুবই খারাপ। তার আগের বছর ফলন ভালোই দিয়েছিল, এবারের ফলন খুব একটা নাই। সার ওষুধ দিতে পারি না, শ্রমিকদের বেতন দিতে পারি না, অনেক লোকসানের মধ্যে পড়ে আছি ভাই। তাহলে এই ব্যাপার। হ্যাঁ এলে ভাই, আপনার এত বড় সমস্যা, একবার আমার জানাইতেন, টাকা পয়সা লাগলে দিতাম। টাকা পয়সা দিলে তো ভালোই হয়, আমারও এখন টাকা পয়সার দরকার, অনেক লোকসানের মধ্যে পড়ে আছি। তা ভাই, টাকা তো দিমু, কিছু শর্ত আছে। কি শর্ত ভাই? ভাই, টাকা নিতে হলে তো মনে করেন যে কিছু পার্সেন্টেজ দিতে হবে। আস্তাগফিরুল্লাহ ভাই, এই কাজ আমি কোনোদিনও করবো না, আর এই হারাম কাজ আমি কোনোদিন করবো না। যেহেতু নেবেন না, যদি কখনো প্রয়োজন পড়ে কার্ডটা রাখেন, আমার সাথে যোগাযোগ করি। আচ্ছা ভাই, ঠিক আছে। কিছুদিন পর পাওনাদাররা যখন শামীম মিয়াকে টাকার জন্য চাপ দেয়, তখন শামীম মিয়া বাধ্য হয়ে ফারহান সাহেবের থেকে সুদের উপরে টাকা নেয়। হারান ভাই, একটু নিচে আসেন তো, কথা আছে। কি ব্যাপার ভাই, আপনি আবার? ভাই, ওই যে একদিন টাকার বিষয় বললেন, টাকার দরকার ছিল ভাই, এই জন্য আসলাম আপনার কাছে আবার। তা ভাই, কেমন কি, কত লাগবে? 20 লাখ দিলে ভাই একটু ভালো হয়। 20 লাখ? অনেক বড় বাগান, বুঝতে তো পারেন। বুঝি, তোমার বিষয়টা আমি বুঝি। আচ্ছা, এটা বিষয় না। 20 লাখে ভাই দিতে হবে কিন্তু 40 লাখ ডাবল। কি কোন ভাই, একটু কম করে রাখেন, পরিচিত মানুষ আমরা। ভাই, পার্সেন্টেজ একটু দিতে হবে। একটু কমাই রাখেন ভাই, যেহেতু আমরা পরিচিত আচ্ছা, মানুষ। যেহেতু আপনি আসছেন, আপনার জন্য আর 10 লাখ মাইনাস করে 30 লাখ দিব। আচ্ছা ঠিক আছে ভাই, টাকাটা দিলে একটু ভালো হয়। কিন্তু ভাই, টাকাটা দিব, টাকা কিন্তু সময় মতো দিতে হবে। ইনশাল্লাহ চেষ্টা করবো সময় মতো আপনার টাকা পরিশোধ করে দেওয়া, সুদ আসলে। তাহলে ভাই, সময় মতো না দিতে পারলে কিন্তু আপনার বাগান আমারে দিতে হবে। ঠিক আছে ভাই, কি আর করার, বিপদে যেহেতু পড়ছি, আমার নিতেই হবে। এখন আপনি ভেবে দেখেন, নিবেন কি নিবেন? হ্যাঁ ভাই, লওয়াই লাগবে। ভাই, এই যে আপনার 20 লাখ টাকা। ঠিক আছে, সময় মতো দিয়ে দেবো। ধন্যবাদ ভাই, আপনি আমার অনেক বড় একটা উপকার করলেন। ঠিক আছে ভাই, তারিখটা কিন্তু মনে রাখবেন। আচ্ছা ভাই, ঠিক আছে। আমার সুদের টাকা নেওয়ার পরে শামীম মিয়ার ব্যবসা ভালো চলতেছিল, কিন্তু সুদের টাকা পরিশোধ করতে না পেরে চিন্তাতে পড়ে গিয়েছিলেন। কাজটা আমার কি খবর? আলহামদুলিল্লাহ ভাই, কাজ কাম ঠিকই চলতেছে। মুন্না কই? মুন্না কাজে আসে না, অনেকদিন ধরে দেখি না। ভাই, ওর বেতন তো 2 মাসে আটকে রাখছেন, এখানে আর কাজ করবো না। ও আচ্ছা, কালকে থেকে তোরা আসা লাগবে না রে। কেন ভাই? বাগান সব বেচে দিছি, এই জন্য কালকে থেকে তোর আর আসা লাগবে না। নেন আপনার 30 লক্ষ টাকা। ভাই, এই বাগানটাই ছিল আমার একমাত্র শেষ সম্বল, সেটাও আপনার কাছে বেচে দিলাম। তো ভাই, কিছুদিন আগেও তো আপনার বাগানটা খুব ভালো মতো চলতেছিল, আপনার এই অবস্থা হইলো কেমনে? ভাই আর বললেন না, শত্রু ফাইভের কাছ থেকে আমি 20 লক্ষ টাকা সুদে নিয়েছিলাম, তারপরে আর টাকাটা সময় মতো আমি পরিশোধ করতে পারি না, থেকে আপনার কাছে বাগানটা আমার বিক্রি করা। ভাই, আপনার সবচেয়ে বড় ভুল হলো আপনি সুদের উপর টাকা নিছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
যে যে ব্যক্তি সুদ নেবে, যে সুদ দিবে তাদের উপর আল্লাহ লানত, আর সুদ নিয়ে কেউ কখনো উন্নতি করতে পারে না, বরঞ্চ তার ক্ষতি হয়। সুদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুদের 70টি স্তর আছে। এর মধ্যে সবচেয়ে নিম্ন স্তরটি হলো নিজ মায়ের সঙ্গে জিনা করার মতো জঘন্যতম গুনাহ।